দাদা দাদা আসেন একটু আপনার সাথে কথা বলি। আসেন একটু উপরে আসেন। আপনি গোসল করছেন? হ্যাঁ, গোসল করছি। গোসল করে উঠলেন না? হ্যাঁ, গোসল করে। যাক, আপনি ভালো আছেন? ভালো আছি। দাদা আপনি কি মুসলিম না হিন্দু? হিন্দু। আমি দাদা বলছি, প্রথমে বুঝতে পেরেছি আপনি হিন্দু। হিন্দু। তো যাই হোক, আপনার এখানে আপনি কতদিন যাবত আছেন? আমি 40 বছর ধরে আছি এখানে। এই জায়গাটার নাম কি বলেন? চরসোনারামপুর। সোনারামপুর। 40 বছর যাবত যে আপনি আছেন, আপনার পৈতৃক বাড়ি কোথায়? আমার জন্মবাড়ি হলো আপনার এই কুমিল্লা কোম্পানিগঞ্জ, দেবিদ্বার থানা। আচ্ছা, আপনি ওখান থেকে আসছেন? আপনার বংশে আর কেউ আসছে নাকি শুধু আপনি একা আসছেন? আমি একা আসছি, আমার বংশ কি। বিয়ে শাদী কোথায় করছেন? এইদিকেই করছি, এখানে? সাইতনতলা। ও আচ্ছা, ওখান থেকে করে এখানে বসতি করছেন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে 5 মেয়ে 1 ছেলে। 5 ছেলে 5 মেয়ে 1 ছেলে। আপনি কি করেন পেশা? আপনি কি করেন? আমার এই জাল ব্যবসা, মাছ ব্যবসা। জাল ধরেন আপনি? আজকে কি বন্ধ আপনার জাল? হ্যাঁ, এক্ষুনি জাল পাইছি। তাই? মাছ পাইছেন আপনি? এই 1000 হেক্টর মাছ পাইছি। প্রতিদিন হাজার অনেক টাকার মাছ পান। মাছ যদি ধরেন, কাউকে কি ট্যাক্স দিতে হয়? না, ট্যাক্স দিতে হয় না। কাউকে টাকা পয়সা কেউ চায় না তো? না। এখানে কি সিস্টেমটা কি? জাল যার জলতার, এমন? হ্যাঁ। কোনো ট্যাক্স কিছু না? মাছ ধরলে কেউ এসে নেয় না, বলে তুমি এত মাছ ধরছে কেন? না, এগুলো কেউ বলে না। না। তো বাংলাদেশ ভালো অবস্থায় আছে। তো যাই হোক দাদা, আপনার সাথে কথা বলতেছি, আপনার এই জায়গাটা যে আপনি নিছেন, এই জায়গায় কি আপনি রেজিস্ট্রি করা? রেজিস্ট্রি করা। তো সরকারের কাছে কোনো ট্যাক্স দেন? সরকারের ট্যাক্স দিতেছেন। তো এইখানে আপনার এই জীবন ধারণ যে করছেন, আপনার বাচ্চা টাচ্চা কয়জন? আপনার বিয়ে শাদী দিচ্ছেন ছেলে মেয়েরে? আমার 5 মেয়ে 4 মেয়ে বিয়া দিছি। আচ্ছা। আর 1 ছেলে বিয়া করেছি, ওই ছেলের ঘরের নাতি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, আপনার এখানে যে এই চরটা 40 বছর আগের চর, কত বছর হয়েছে এই চরটা? চরটা অনেক আগের। কত বছর? আমরা 100-200 বছর হয়ে যাবে। 200 বছর হয়েছে এই চরটা? এই মেঘনা নদীর 2 ভাগ করছে। এটা হলো মেঘনা ব্রিজের পাশে চর সোনারামপুর জায়গাটা। এখন এই জায়গাটাতে যে আপনি আছেন, এই জায়গার মধ্যে কোনো চুরি ডাকাতি এই ধরনের কিছু না? মাদক ব্যবসা এগুলা কিছু হয় না? এগুলা কেউ কিছু করে না? এগুলো পরিবেশ ভালো? আপনাদেরকে কেউ অত্যাচার করে না? কেউ জুলুম করে না? আপনারা এই ভোট দেন কোথায়? ভোটার কোথায়? ভোট আশুগঞ্জ। আশুগঞ্জে ভোটার? এখানে কোন ভোটের স্থান হয় না? এখানে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে। ভোট আশুগঞ্জ প্রাইমারি স্কুল আছে। এখানে কতজন বসবাস করেন আপনারা? আপনার কতজন হবে? লোক হইব মনে করেন প্রায় 6000 লোক। মানে এটা কি যারা ভোটার তাদের বলছেন না বাচ্চা টাচ্চা সহ? বাচ্চা সহ। ঝড় তুফান হইলে আপনাদের কি ক্ষতি করে? ঝড় তুফানে ক্ষতি করে? ঝড় তুফানে এমনি কোনো ক্ষতি, আমরা অন্যখানে যাই না তো, এখানে থাকেন। আছে না ঘর বাড়ি উড়াইলে বেশি আপনার হইলে পানি উঠলে এত ক্ষতি হইবই। ক্ষতি হয়? হ্যাঁ। পানি কি বাড়িতে উঠে যায়? না, ওঠে না। উঠে না? বন্যা বাড়িতে উঠছে না। আপনাদের কি যদি বলা হয় যে এখান থেকে যায় ভালো একটা জায়গায় যাবেন, আপনারা কি যাবেন? ভালো জায়গা দিলে যাওয়া লাগবো না, ধরেন আপনি সরকার না, আপনি নিজে কিনা ভালো জায়গায় যাইতে চান না, এখানে দেখতে চান? পয়সা হইলে তো যাওয়া লাগবে। আপনার ছেলে মেয়ে স্কুলে পড়তেছে? কি পড়ছে? না, আমার ছেলে মেয়ের পড়াবদ্ধ, নাতিরা পড়তেছে। স্কুলে লেখাপড়া ঠিক মতো হয়? আচ্ছা, যাই হোক, আপনার সাথে একটু করলাম। আপনি এখানে জীবন ধারণ করেন, জীবিকা নির্বাহ করেন। আপনার বয়স তো প্রায় নাতিনত্তর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনার যেটুকু বয়স আছে সে বয়সে আপনি সুস্থ থাকেন। ওষুধ টষুধ আছে? কোনো দুর্বলতা আছে? অসুস্থ আমি পয়লাও ছিলাম আপনার ব্রেন স্ট্রোক। আচ্ছা আচ্ছা। তারপরে হার্টের সমস্যা। আচ্ছা, এখানে কি হসপিটাল আছে? না, বাউন্ডারি আছে। এখানে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো আছে? ওই যে আশুগঞ্জে যাওয়া লাগে, এটার ভিতরে নাই? না, এটার ভিতরে নাই। আচ্ছা, যাই হোক, আপনি কি চান এখানে একটা স্বাস্থ্য কমপ্লেক্স হলে ভালো হয়? ভালো। ওনার একটা দাবি বুঝতে পারছেন, স্বাস্থ্য কমপ্লেক্স যদি হয় তাহলে ওনাদের জন্য উপকার হয়। আর স্কুল তো একটা আছে। আচ্ছা, লেখাপড়ার ছেলে মেয়েদেরকে বলবেন পাঠাতে। আর দাদার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আমার জানার উদ্দেশ্য হলো, কৌতূহল ছিল যে চর সোনারামপুর আসলে আমরা সবসময় দেখি যে এখানে একটা চর বসতি, এখানে যে এত মানুষের বসতি, এত ঘর বাড়ি আছে, আমার আসলে জানা ছিল না। এখানে স্কুল আছে, মাদ্রাসা কি আছে? মাদ্রাসা নেই। সবাই আপনারা কি সবাই হিন্দু? একটা মাদ্রাসা হইছে এদিকে। হইছে? আপনারা সবাই কি হিন্দু? হিন্দু। হ্যাঁ, মুসলমান আছে? মুসলমান গাইন আছে কয়েকজন আছে। আচ্ছা আচ্ছা, এরা আছে। এই চরে যারা বসবাস করেন তাদের জীবন যাত্রাকে তুলে ধরাই হচ্ছে আমার আজকের যে এই পর্বটা। হয়তো আমি কতটুকু বেশি জানি না। তো সবাই ভালো থাকবেন, নতুন করে পর্বে আবার হাজির হবো।